প্রাণী পরিচিতির নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগতম। আজকে আমরা পরিচিত হব ব্যাকট্রিয়ান উটের সাথে। সারা পৃথিবীতে দুই ধরনের উট পাওয়া যায়, একটি হচ্ছে ব্যাকট্রিয়ান উট যাদের পিঠে দুইটি কুচ থাকে এবং আরেকটি ড্রোমেডারি উট যাদের পিঠে একটি কুচ থাকে। ব্যাকট্রিয়ান উট মধ্য এশিয়ার দেশসমূহে পাওয়া যায়। এই উটগুলোর ফসিল পরীক্ষা করে দেখা যায় এই উটগুলো মধ্য এশিয়ায় আজ থেকে ৪৫ মিলিয়ন বছর পূর্বে এসেছিল, যা তাদের সবচেয়ে পুরাতন উট প্রজাতির একটি করে তুলেছে। এই উটগুলোর সবচেয়ে আশ্চর্যজনক বৈশিষ্ট্য হচ্ছে এরা শীতকালে -30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারে, আবার গরমকালে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। এই উটগুলো এদের পিঠে ২০০ কেজি পর্যন্ত ভার নিয়ে দিনে ৫০ মাইল পর্যন্ত চলতে পারে। আবার এই উটগুলো হতে প্রচুর পরিমাণে দুধ পাওয়া যায় এবং এদের মাংস অনেক সুস্বাদু। তাই স্থানীয় বাসিন্দারা এই উটগুলোকে গৃহপালিত প্রাণী হিসেবে লালন পালন করে। এরা একই সাথে মালামাল বহনের কাজে লাগে, আবার প্রোটিন ও পুষ্টির অন্যতম উৎস হিসেবে কাজ করে। ব্যাকট্রিয়ান উটের পিঠে দুইটি কুচ থাকে। অনেকেই মনে করে এই কুজে পানি জমা থাকে। এটি একটি ভুল ধারণা, কারণ এদের পিঠের কুচগুলো সম্পূর্ণ চর্বি দিয়ে পূর্ণ থাকে। এই বাড়তি চর্বিগুলো তাদের শরীরের তাপমাত্রা ঠিক রাখা এবং খাবারের অভাবের সময় শক্তি সরবরাহের কাজ করে, যার কারণে এই উটগুলো ১ মাস পর্যন্ত টানা খাবার ও পানি ছাড়া বেঁচে থাকতে পারে। পানি ছাড়া ১ মাস বেঁচে থাকতে পারলেও এরা যখন পানি পায়, তখন এক নাগাড়ে ২০০ লিটার পর্যন্ত পানি খেয়ে নিতে পারে। এরা তৃণভোজী, ঘাস এবং মরুভূমির ক্যাকটাস জাতীয় গাছ খেয়ে থাকে। এদের হজম শক্তি খুবই ধীর গতির এবং খাবার হতে সর্বোচ্চ পুষ্টি ও পানি শোষণ শেষেই এরা মলমূত্ররূপে তা বের করে দেয়, যার কারণে এদের প্রস্রাব অনকেটার এবং মলমূত্রের দানার মতো হয়। এরা স্থলবাসী হলেও চলার পথে নদী বা জলাশয় পড়লে এরা দ্রুত সাঁতার কেটে পার হয়ে যেতে পারে। বালির ঝড় থেকে নিজেদের রক্ষা করার জন্য ব্যাকট্রিয়ান উটদের চোখে লম্বা পাপড়ি থাকে এবং কানে লম্বা চুল থাকে, যা ফিল্টার হিসেবে কাজ করে। ব্যাকট্রিয়ান উটগুলো গৃহপালিত অবস্থায় ৫০ বছর পর্যন্ত বেঁচে থাকলেও অন্য অঞ্চলে ২০ থেকে ৪০ বছর পর্যন্ত বেঁচে থাকে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারে। ধন্যবাদ সবাই।